সাতক্ষীরার ভোমরা সীমান্তে আছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। চাষাবাদ বন্ধ রাখার ব্যাপারে বিজিবি কি বলছে? সীমান্তের এখনকার যে পরিস্থিতি কিন্তু থমথমে ঘটেছে, কিন্তু গেল শনিবার সীমান্তের লক্ষ্মীবাড়ি সীমান্তের একজন কৃষক তার জমিতে ধান রোপণ করতে গিয়েছিলেন। সেখানে কিন্তু বিএসএফ এসে বাধা দেয় এবং সেই জমিটা তাদের বলে দাবি করে। পরবর্তীতে বিজিবি বিএসএফ কিন্তু একটি পতাকা বৈঠক হয়েছে গতকাল ব্যাটালিয়ন পর্যায়ে, সেখানে কিন্তু সমাধান হয়নি। পরবর্তীতে আগামী 20 জানুয়ারি আবারও উভয় দেশের যারা ভূমি জরিপ কর্মকর্তা এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে সেখানে জরিপ কার্যক্রম করা হবে এবং সেখানে সেই সিদ্ধান্ত অনুযায়ী জমিটি আসলে কাদের মধ্যে পড়েছে, ভারত না বাংলাদেশ, পরবর্তীতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ভোরে যেটি ঘটেছে, কলিয়া ভারতের বিএসএফ লক্ষ্মীবাড়ি সীমান্তের বিপরীতে কিন্তু 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এর প্রেক্ষিতে আমাদের যে বাংলাদেশ বিজিবি তারা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিএসএফদের, তবে কিন্তু তাতে সাড়া মেলেনি। স্থানীয় যে বিজিবির যে ক্যাম্প কমান্ডার তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন এবং যে গুলিটি ছুড়েছে সেটি মূলত সাউন্ড গানের গুলি, এমনটি বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে ইকরাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন। জুয়েল, জানাবেন চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবাসীর জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ কতটা ফলপ্রসূ হলো? কলি, উদ্যোগের যে বিষয়টা আমরা বলতে পারি যে না, এখনো আসলে সেই জায়গাটাতে যে শঙ্কামুক্ত এটা কিন্তু ওই এলাকাবাসী বলছে না। যদিও আমরা আজকে সীমান্তে সারাদিনই ছিলাম, সেখানে যেটা দেখেছি বিএসএফ তাদের নিয়মিত টহলই করছে, আর বিজিবিও তাদের নিরাপত্তা টহলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে কার্যক্রম পরিচালনা করে থাকেন সেটি তারা করছিলেন। তবে আমরা ওইখানে যেহেতু আন্তর্জাতিক যে শূন্য লাইন, সেই শূন্য লাইনের বাংলাদেশের অংশে কিন্তু বিস্তীর্ণ অংশ হচ্ছে ফসলি জমি। এই ফসলি জমি ভারতীয় অংশে কিন্তু একটা বিল বা নদীর মতো রয়েছে, কিন্তু এই অংশেই কিন্তু পুরোটা কৃষি জমি। এই কৃষি জমিতে যারা চাষাবাদ করে কৃষকরা, তারা কিন্তু অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। তারা যেটি বলছেন যে যেহেতু মানে একাধিকবার এই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, সেহেতু তারা এখানে মানে সাহস যোগাতে পারছেন না যে এই অঞ্চলে এসে যে তাদের চাষাবাদগুলো করবেন। তারা কিন্তু অনেকটা শঙ্কার মধ্যেই রয়েছেন। তবে বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছেন, 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি আমাদেরকে বলেছেন যে আপাতত বর্ডারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সচেষ্ট রয়েছেন। কলি, আপনাকে জুয়েল।